এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই। এখন ফিরে আসো আমার কাছে, আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি আমার জান্নাত দাও, পরকালের ময়দানে বিচার শেষে, হাসর শেষে তুমি যদি আমার জান্নাতে দাও, আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খোঁজ না নাও, তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই। তুমি যদি আমার জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো, আর যদি আমার খোঁজ খবর নাও, কথা বলো, তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান্নামটাই বেছে নেব। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আল্লাহকে কতটা ভালোবাসতেন, আল্লাহর সন্তুষ্টির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যেই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এই বান্দাই আল্লাহর প্রিয় মুখলেস বান্দা হয়ে যায়, আবেদ বান্দা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয়, সে যা বলে আল্লাহ সেটা শোনেন, সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন। এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, তাইলে আজকের ওয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে? এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, তারেক রহমান দেশে আসতেছেন, নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে, কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে, ওইটা না, বরং যে পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে, তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো, মনে মনে তুমি খুশি মনেই এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরাই দিয়ে বলে, তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও, আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাওয়া, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যেয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? কথা কয় না? এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নাই। আচ্ছা, বিএনপি দিয়ে বললাম, অনেকেই বলবে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরে নেন যে জামাতের লোক, জামাতেরও যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান ডেকে নেয়, আর যদি বলে মুক্তার সাহেব, না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও আর প্রবেশ করো বা জাতীয় সংসদে। এইটা পাওয়ার পরে কি জামাতের লোকও খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না অখুশি হবে? খুশি হবে অবশ্যই। এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবেই আমার মনের মধ্যে। আপনার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে করতে মন চায় না, আপনার তাই মনে হয়? এটা মেয়ে মানুষ দেখলে আমার ভাল লাগে না, আপনার তাই মনে হয়? এটা স্বাভাবিক, এটাই মানবীয় দুর্বলতা। এই জন্যই জামাতের হোক, দাড়িপাল্লার হোক, হেফাজতের হোক, যারে প্রার্থী করে দেব, ওর মনে মনে যদিও বলবে এটা আমি চাইনি, তার মনের মধ্যে আমার ভাল লাগলো। এটা বাস্তবতা ভাই। এটা যদি কেউ অস্বীকার করে, ওই যে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি, তো ডাক্তারি পড়তে যে আমাদের মাঝে মাঝে মানে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুইজনে একসাথে আমাদের ক্লাস করতে হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয়। কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না, ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না। তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই, আমাদের মনের মধ্যে কিছুই হয় না, খালি আমরা ডাক্তারির জন্যে
আমরা এই ক্লাসটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? শায়েখ আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেছিলেন, যদি আপনি আর একটা মেয়ে একসাথে ক্লাস করেন আর মনের মধ্যে যদি কিছু না হয়, আপনি যতই ডাক্তারি পড়েন আপনার কিন্তু আবার ডাক্তার দেখাইতে হবে। আপনারা তো ঠিক করলেন না তো, খালি হাসলেন। ঠিক না বে ঠিক? আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরেও কিছু মনে হয় না, তাহলে আপনার ডাক্তার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদের সৃষ্টি করে নাই যে কিছু মনে হবে না, অবশ্যই কিছু মনে হবে, ভালো লাগা তৈরি হবে। ও আমার ভাইয়েরা, যদি ঢাকায় ডাক্তার শফিকুর রহমান ডাকলে যদি মনটা ভালো হয়ে যায়, আমার ছোট বোন কয়েকদিন আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওনার বাউফলে একটা প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন, দাওয়াত করেছেন। এই দাওয়াতটা যখন আমার ছোট বোন জানতে পেরেছে, আমার ছোট বোন, আমার মা চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করেছে। আহারে, যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতটা খুশি হতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রোগ্রামে আমার ভাই কবির বিন সামাদ পারফরমেন্স করবে। ওগো আমার ভাইয়েরা, এইগুলো খুশির নেওয়া, খুশির খুশি ভাইয়েরা আমার। নারায়ে তাকবীর করতেছে যে দাঁড়ানো লোকগুলো বসতে বলেন। আসলে কিন্তু দাঁড়ানো লোকগুলো বসে নাই তা না, দাঁড়ানো লোক অনেকেই বসেছে, আবার নতুন লোক এসেছে, তাই না? দাঁড়ানোরা বসছে, নতুন লোক আসছে, তো আমি সারাদিন বলার পরে থাকা লাগবে। তো এখন আমার দাঁড়ানো ভাইয়েরা অনেকেই বসবেন না, যতই বলা হোক। আল্লাহ তাদেরকে দাঁড়ায় শোনার জন্য নসিবি লিখেছে, আপনি কি করবেন? আমি ওদের মেরে বসাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের যে দাঁড়ায় শোনাচ্ছেন, শুনছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই ফাঁকা জায়গাটা যদি কেউ পূরণ করে দেন, আল্লাহ যদি আপনার এই মাহফিলটায় বসাকে কেন্দ্র করে জান্নাতে আসন করে দেন, অখুশি হবেন? হতে পারে এই জায়গায় যিনি বসেছেন আল্লাহ তার জন্য জান্নাতেও আসন দিয়ে দিতে পারেন। সুতরাং এই ফাঁকা জায়গাটা আমার ভাইজানেরা, আমি গ্যারান্টি দিচ্ছি না যেখানে বসলে পরে আবার হাসরের মাঠে আমরা ধরেন না যে আমি বসলাম তো জান্নাত করি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিতে পারেন, এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। আমি অনেক বিষয়ে আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো কথা যেন না বলি যেটা আসলে অবাস্তব। তবে আল্লাহ জান্নাত দিতে পারেন, এটা কোনো অবাস্তব কথা নয়। আল্লাহ চাইলে গুনাহগারকে ক্ষমা করে দিবেন, আর আলেমদেরকে আমার মতো হুজুরি ধরি জাহান্নামের খড়ি বানাবে। আল্লাহর এই ক্ষমতা বোনায় নাই। আল্লাহ যখন টেনে নিয়ে যাবে আমারে, আপনারা বলবেন হুজুর আপনি ওইদিকে যান কেন? কব কেন ওইদিকে কি? কই ওই দিক তো যান না। ওই দিকেই তো যাচ্ছি। কারণ কি হুজুর? আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো হয়ে গেছিলাম। এই যে যুবক যারা আছে দাঁড়ানো, ওরাই বলবো হুজুর আমরা আপনার ওয়াজ শুনে তো ভালো হয়ে গেছিলাম, নামাজ পড়তাম, দাড়ি রেখেছি, টাকনুর উপরে কাপড় পরেছি, আপনার ওয়াজ শুনেই তো আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনি কেন জাহান্নামে যান? কব আমি বলিলাম তা করিলাম না, আমি বলেছি কিন্তু করিনি, এই জন্যে আমার আজকে জাহান্নাম। আজকে কোথায়? এটা আমি হাসির কথা বলছি না, এটাই বাস্তবতা। এটা হইতে পারে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। বলেন আমি। এখানে আপনারা যারা এসেছেন আল্লাহর মেহমান, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের থেকে মুখলেস, আমাদের থেকে আবেদ, আমাদের থেকে ইমানে আমলে সব দিক থেকে উপরে। আমরা এখানে এসেছি খাওয়ার জন্যে, টাকার জন্যে, গাওয়ার জন্যে, আর আপনারা কোনো কিছু না, নিঃস্বার্থভাবে এই ঠান্ডা মাটিতে বসে আছেন আল্লাহর জন্য। ঠিক না বে ঠিক?